তুমি আসবে বলে। আপনি ঠিক কি দেখেছিলেন? ম্যাডাম, সেদিন আমি চায়ের দোকানে ছিলাম, হঠাৎ আপনি আগের দিন যে ঘটনাটা বলেছিলেন সেটা সম্পূর্ণ সত্যি নয়। হুজুর, সেদিন আমি সত্যি কথাটা বলিনি, দোষটা আসলে লরিটার। দিদি, লোকটা যদি আমাদের কথা বলে দেয়? বলবে না। নন্দিনী সত্যিটা জানলেও ভরা আদালতে আমাদের দিকে আঙুল তুলবে না। নন্দিনীকে আমি চিনি না ম্যাডাম, রাহুল বাবুর কোনো দোষ ছিল না। রাহুল বাবু লরিটার হাত থেকে গাড়িটাকে বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু রাহুল বাবু পারেনি, অনেক চেষ্টা করেছে। রাহুল বাবুর কোনো দোষ নেই। দিদি, আজকে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি আজকে সবার সামনে সত্যি কথাটাই বলবো। দোষটা আমার ছিল হুজুর। আমি বাঁকের মুখে গাড়িটাকে কন্ট্রোল করতে পারিনি, হুট করে ওনাদের গাড়ির সামনে চলে গিয়েছিলাম। বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। উনি কোনো ক্রমে নিজেদের গাড়িটাকে বাঁচালেন, তাই আমি ভয়ের চোর ওখানে আর দাঁড়াতে পারিনি। কিন্তু ইওর অনার আমাদের প্রধান সাক্ষী, যিনি এই কেসটা ফাইল করেছেন, যিনি দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন, মৃত ডক্টর দীপ্ত সেনের বাবা কর্নেল সেন। ইওর অনার, অভিযুক্ত যদি নিরপরাধ হবে, নির্দোষ হবে, তাহলে উনি কেস ফাইল করলেন কেন? আমি কর্নেল সেনকেও সাক্ষী হিসেবে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো।